হাই এভরিওয়ান, তো চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। তোমরা জানো আমি ফেসবুক রিলেটেড সব কিছু ভিডিও বানাচ্ছি। অলরেডি দুটো ভিডিও পোস্ট করা রয়েছে, কারণ আমি পেমেন্ট সংক্রান্ত অনেক জিনিস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। কারণ অনেকেই জানো না যে ফেসবুক থেকে আর্নিং করা যায়, তো সেই ব্যাপারেই কিন্তু আমি তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি। তো আগের দিনের আমাদের প্রোফাইল হেলথ স্ট্যাটাস এইসব নিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভিডিওটা। তো আজকের ভিডিওটা হবে মনিটাইজেশন নিয়ে, তার কি প্রসেস রয়েছে এবং কি করলে তোমরা তোমাদের প্রোফাইল থেকে আর্নিং করতে পারবে। আর তার সাথে সাথে এটাও তোমাদের সাথে শেয়ার করব যে রিচ কিভাবে বাড়াবে এবং স্টার থেকে কি করে ইনকাম করা যায় বা এলিজিবিলিটি, এইসব নিয়ে কিন্তু আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো, আগের দিন তোমাদের সাথে আমি এটা শেয়ার করেছিলাম যে কিভাবে তোমরা তোমাদের এঙ্গেজমেন্টটা বাড়াবে, প্রোফাইলে কিভাবে গাইডলাইন্স ফলো করতে হয়, রুলস রেগুলেশন ফলো করতে হয়। তো আজকে বলবো মনিটাইজেশনটা কি জিনিস। মনিটাইজেশন কথাটার অর্থ কি? মনিটাইজেশন কথাটার অর্থ হচ্ছে তুমি এবার আর্নিং এর জন্য এলিজিবল হলে, বোঝা গেল? তো সেটা করতে গেলে তার কিছু প্রসেস রয়েছে। সেই প্রসেসটা হচ্ছে যে তোমার 5000 ফলোয়ার্স লাগবে, যেটা আগে কিন্তু 10,000 ফলোয়ার ছিল। আর একটা কথা বলে রাখি, ফেসবুকের রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু প্রায় প্রায় চেঞ্জ হতে থাকে। তো সেগুলো কোথা থেকে দেখা যায় সেটাও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর মনিটাইজেশনের তোমার যে স্টেপগুলো রয়েছে সেগুলো আমি শেয়ার করে দিচ্ছি। এক তো 5000 ফলোয়ার্স লাগে, 60K মিনিট ওয়াচ ভিউজ সেটা কিন্তু কমপ্লিট করতে হয়। আর যেটা দরকার হয় সেটা হচ্ছে যে তোমার যদি প্রোফাইলে কোনো রকম কপিরাইট বা কোনো রকম ভাইলেন্স ইস্যু থাকে, তাহলে কিন্তু মনিটাইজেশন অন হবে না। তো সেটা তোমাদের আমি আগের দিনই বলে দিয়েছিলাম যে কোথা থেকে সেগুলো চেক করা যায়, সেগুলো অবশ্যই তোমরা চেক করে নেবে। তো দেখো, মনিটাইজেশনের এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু পূরণ হয়ে গেলে তোমাদের দু তিনটে সেট আপ করতে হয়। একটা হচ্ছে পে আউট সেট আপ, আর একটা হচ্ছে ট্যাক্স ইনফো। এগুলো কিন্তু পূরণ করতে হয়। এগুলো কিভাবে পূরণ করতে হয়, কোথা থেকে দেখা যায়, সব কিছু কিন্তু আমি নেক্সট ভিডিওতে বলবো। আর এইগুলো পূরণ করলে তবেই তোমার কিন্তু প্রোফাইলের থেকে ব্যাংকে ঢুকবে। এবার আসি যে তোমরা আর্নিং এর যে ব্যাপারটা, সেটা কত কি হলে তোমরা আর্নিং এর জায়গায় পৌঁছাতে পারবে। যেমন ধরো তোমাদের কারোর প্রোফাইলে মনিটাইজেশন অন হয়ে গেছে, তারা ভালো আর্নিং করছো, তখন সেটা আর্নিং এর ওখানে তোমাদের পয়েন্ট জমে। যে পয়েন্টগুলো মানে হচ্ছে ওই ডলারগুলো জমে। তোমাদের যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইলের ক্ষেত্রে $25, আর যদি পেজ হয় তাহলে পেজের ক্ষেত্রে কিন্তু $100। তো এইভাবেই কিন্তু তোমরা যতক্ষণ জমাবে তারপরেই কিন্তু উইথড্রল করতে পারবে। মানে ধরো তুমি কোনো, সেটা যদি তোমার একটা $25 জমাতে যদি 5 মাসও লাগে, 6 মাসও লাগে, 1 মাসও লাগে, আবার কারুর হয়তো খুব ভালো রিচ হয়ে গেলে বা খুব যদি ভাইরাল হয় কোনো পোস্ট, তাহলে কিন্তু তোমাদের সেটা করতে 10 দিনও সময় লাগতে পারে। সেটা সেটা ডিপেন্ড করছে তুমি কতটা কন্টেন্ট দিচ্ছ কি দিচ্ছ না, তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমার আর্নিংটা। মানে মোদ্দা কথা হচ্ছে $25 জমলে প্রোফাইল থেকে, অবশ্যই $25 জমলে তুমি কিন্তু সেটা তোমার প্রসেসে যাবে। তার আগে কিন্তু সেটা তোমার অন হোল্ড দেখায়। মানে ওটা যখন ট্রানজ্যাকশানে তোমরা দেখবে সেটা কিন্তু তোমাদের অন হোল্ড দেখায়। এবার আসি, এই ক্রাইটেরিয়া পূরণগুলো হলে তবেই কিন্তু তোমরা এই যে দলগুলো জমছে সেগুলো কিন্তু তোমাদের অলরেডি প্রসেস হয়। এবার অনেকের আছে যে কারুর এরকম ক্রাইটেরিয়া পূরণ হয়নি, কিন্তু তাদের আর্নিংয়ের জায়গাটা দেখাচ্ছে, বক্স দেখাচ্ছে। তার কারণ হচ্ছে কেউ হয়তো সেই সময় কখনো তাদের স্টার পেয়েছো, মানে অর্থাৎ যদি তোমার ফলোয়ার্স 1 মান্থে 500 হয়, তাহলে সেই বেসিসে কিন্তু তোমার স্টারটা চালু হয়, স্টারের আর্নিংটাও কিন্তু সেম একভাবেই হয়। সেটা হচ্ছে $25 জমলে তবেই তুমি উইথড্রল করতে পারবে। স্টারের জন্য কিন্তু তোমার 5000 ফলোয়ার্স লাগছে না, সেটার জন্য শুধুমাত্র যে কোনো মান্থে, মানে একটা মান্থে 500 কিন্তু ফলোয়ার্স লাগছে। ধরো তুমি এই মান্থে 500 ফলোয়ার্স গেইন করতে পারলে না, তখন কিন্তু তোমার ওই জিনিসটা আর হবে না। তুমি আবার ধরো পরের মান্থে যদি তুমি 500টা অ্যাচিভ করে নাও, তখন কিন্তু তোমার স্টার্টটা চালু হয়ে যাবে, মানে আর্নিংটা। তোমাদের আমি গাইড করে দিচ্ছি যে মনিটাইজেশন অন হলে তোমরা কি করে দেখবে, বা তোমাদের 60K ওয়াচ মিনিট ভিউজটা কোথা থেকে দেখতে পাবে। তো দেখো, আমি নিচে এখানে ভিডিও দিয়ে দিচ্ছি। একটা কথা, আর্নিং করতে গেলে কিন্তু অবশ্যই প্রফেশনাল মোডটাকে অন করতে হয়। আর প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা তারপর কিন্তু দেখাবে, সেই ড্যাশবোর্ডটার মধ্যে ঢুকে তোমরা মনিটাইজেশন যে অপশানটা রয়েছে ওখানে ঢুকে দেখবে একটা ইন স্ট্রিম অ্যাডস বলে একটা অপশান আছে। সেইখানে গিয়ে কিন্তু তোমরা দেখতে পারো যে তোমাদের ক্রাইটেরিয়াগুলো পূরণ হয়েছে কিনা।
আর ক্রাইটেরিয়া যদি পূরণ হয়ে যায়, দেখো আমার এখানে যেরকম দেখাচ্ছে সেরকমই কিন্তু দেখাবে, ওখানে উপরে কিন্তু আর্নিং এর কথাটা দেখাচ্ছে। যাদের কোনো জায়গায় আটকাচ্ছে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে গাইড করে দেবো। এবার আসি রিচটাকে তোমরা কিভাবে বাড়াতে পারো। ফার্স্টে বলে দিচ্ছি, রিচ কিন্তু বাড়াতে গেলে তোমাদের প্রোফাইলে কিন্তু কন্টেন্ট পোস্ট করতে হবে। আর যেই যেই তোমাদের ক্রাইটেরিয়াগুলো দিচ্ছে বা উইকলি যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো প্রফেশনাল ড্যাশবোর্ডেই কিন্তু তোমরা দেখতে পাবে, সেগুলো কিন্তু এভরিডে বেসিসে তোমরা সেটা পূরণ করবে। দেখো, প্রোফাইলের রিচ বাড়ানোর আরেকটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখবে তোমাদের প্রোফাইলের মধ্যে যেখানে প্রফেশনাল ড্যাশবোর্ডটা শো করছে সেই অপশানে গিয়ে ক্রিয়েশন বলে একটা অপশান রয়েছে, ওখানে দেখবে তোমরা যে সব বড় ভিডিওগুলো পোস্ট করেছো ওখান থেকে কিন্তু ছোট ছোট রিলস বানানো যায়। দেখবে তার পাশেই অপশান রয়েছে ক্রিয়েট রিল, সেইখান থেকে কিন্তু তুমি ছোট ছোট ওইটার থেকেই রিলস বানিয়ে কিন্তু আপলোড করতে পারো, তাতেও কিন্তু তোমাদের রিচটা বাড়ে। রিচ বাড়ানোর আরেকটা উপায় বলে দিচ্ছি, প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে তোমরা দেখবে যেখানে উইকলি যে চ্যালেঞ্জ অপশানটা থাকে ওইখানটায় ওপেন করলে দেখবে যেখানে উইকলি চ্যালেঞ্জগুলো দেওয়া থাকে সেগুলো অবশ্যই পূরণ করবে। দেখো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু সবকটা উইকলি চ্যালেঞ্জ পূরণ করা রয়েছে। মানে আনলক যে পার্টগুলো রয়েছে ওগুলো কিন্তু আমি সবকটা ক্রাইটেরিয়া পূরণ করেছি। ওখানে কিন্তু পূরণ করলে তোমরা ট্রফিসগুলো জিততে পারবে। আর ওখানেই কিন্তু দেখো একটা অপশানে রয়েছে ক্রিয়েটার এডুকেশন, ওটাও কিন্তু তোমাদের সবকটা মার্কেটিং করতে হয়, তাহলে কিন্তু ওটার তোমাদের একটু রিচটা বাড়াতে হেল্প করে। ওইগুলোকে আনলক করলে দেখবে ওখানে রিভিউ আসে এবং ওখানে ক্লেম বলে একটা অপশান আসে, ওগুলো কিন্তু তোমাদের রিওয়ার্ডগুলোকে ক্লেম করতে হয়। আর তোমরা কিন্তু কালেক্ট গিফটে দেখতে পারবে যে তোমাদের কটা স্টার জমেছে। দেখবে এখন নতুন এইরকম টাইপের রিলসে স্টার দেওয়া যায়, সেগুলো কিন্তু ওখানেই শো করে। আনলকগুলো রয়েছে ওগুলো যেমন যেমন রয়েছে সেরকম সেরকম ক্রাইটেরিয়া অনুযায়ী তোমরা কিন্তু পূরণ করতে পারবে। তার নিচেই কিন্তু লেখা থাকে যে তোমাদের কি চাইছে, যে টেক্সটে স্টার চাইছে নাকি ভিডিওতে নাকি রিলসে, সেগুলো কিন্তু সব কিছু লেখা থাকে। সেই অনুযায়ী কিন্তু তোমরা যদি এগুলো ফিল আপ করতে থাকো তাহলে কিন্তু তোমাদের রিচটা অটোমেটিক বাড়বে। চ্যানেল ড্যাশবোর্ডের কিন্তু হোম পেজটাতে তোমার কিন্তু রিচ, এঙ্গেজমেন্ট, কন্টেন্ট পাবলিশ সব কিছু কিন্তু থাকে, ফলোয়ার সব কিছু কিন্তু ওখানে দেখতে পারবে। তো ওখানে কিন্তু তোমরা চেষ্টা করবে যাতে তোমাদের গ্রিন দিকেই থাকে সাইনটা। দেখো আমি নিচেখানে ভিডিও অ্যাটাচ করছি, ওখানে কিন্তু যেন গ্রিন দিকেই পার্সেন্টেজটা থাকে, তাহলে প্রোফাইলের দিক থেকে ভালো। আর একদমই ভয় পাবে না, মাঝে সাঝে কিন্তু প্রোফাইলে রিচ অনেক আপ অ্যান্ড ডাউন হয়, সেটা নিয়ে কোনো ব্যাপার না। তোমরা তোমাদের মতো কন্টেন্ট পোস্ট করতে থাকবে, ঠিক তোমাদের কিন্তু রিচটা বেড়ে যাবে। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে, কপিরাইট ইস্যু নিয়ে আমি এখন কথা বলতে চলেছি। কপিরাইট ইস্যু কিন্তু তোমাদের প্রোফাইলে থাকলে কিন্তু রিচ অবভিয়াসলি কমবে। দেখো দু রকমভাবে কপিরাইট ইস্যু হয়, এক হচ্ছে তুমি কোনো গান ইউজ করেছো সেখানে ধরো কপিরাইট ইস্যু আসছে, তো সেইটা হয়তো ডিলিট করতেই হয় কারণ সেই গানগুলো ইউজ করা যায় না। আরেকটা আসে হচ্ছে অ্যাড রেভিনিউ, মানে হচ্ছে তুমি যেই গানটা ইউজ করেছো সেটার থেকে যে আর্নিংটা হবে সেটা তুমিও পাবে, প্লাস কিছু পার্সেন্টেজ তোমার যার গান আর তুমি ইউজ করেছো তার কাছেও কিন্তু সেই পার্সেন্টেজটা ঢুকবে, সেটা অটোমেটিক হয়। সেই কপিরাইটে কিন্তু কোনো রকম প্রবলেম হয় না মনিটাইজেশন নিয়ে। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, দেখবে প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা মনিটাইজেশন বলে যে অপশানটা থাকে, সেখানে ঢুকলে তোমার আর্নিং এবং নেক্সট পে আউট এই অপশানটা থাকে, তার নিচে দেখবে স্টার, বোনাস, ইনস্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিল এইগুলো থাকে। তো এগুলো কিন্তু সবার ফার্স্টে লক থাকে, এগুলো কিন্তু তোমাদের ওই কন্টেন্ট পোস্ট করে করেই কিন্তু তোমাদের এগুলোকে আনলক করতে হয়। আর সেগুলো কিন্তু আনলক হবে তখনই, তারপরেই কিন্তু মনিটাইজেশন অন হয়ে যায়। এবার অনেকের মনে কোয়েশ্চেন থাকে যে রিলসে বেশি টাকা নাকি বড় ভিডিওতে বেশি টাকা নাকি কিসে বেশি আর্নিংটা হয়, সেটা নিয়ে আমি অবশ্যই বিস্তারিত একদম একটা ভিডিও বানাবো নেক্সট ভিডিওতে এটা থাকবে যে মনিটাইজেশন অন হওয়ার পর যেই যেই তোমাদের সেট আপগুলো থাকে সেইগুলো নিয়ে কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে বলবো নেক্সট ভিডিওতে, যে তোমরা সেই সেট আপগুলো কী করে করবে এবং কি করলে তোমাদের পে আউট সেটিংগুলো একদম ঠিকঠাকভাবে হবে। বুক থেকে কিন্তু আগে অনেক বেশি ইনকাম করা যেত, এখন অনেক কিছু জিনিস কমিয়ে দিয়েছে, মানে আর্নিংয়ের ইয়েটা অনেকটা কমিয়ে দিয়েছে। এখন বেশি ইনকাম হয় কিন্তু বোনাসে। তো আমি নেক্সট দিন অবশ্যই বলবো যে বোনাসটা অ্যাকচুয়ালি কিভাবে তোমরা গেন করবে। বোনাস এবং পারফরমেন্স এই দুটোতে কিন্তু বেশি আর্নিং করা যায়, তো আমি অবশ্যই নেক্সট ভিডিওতে বলবো। নেক্সট ভিডিও কিন্তু সেট আপ কীভাবে করবে, বোনাস থেকে কীভাবে আর্নিং করা যায়, বোনাসটা অ্যাকচুয়ালি কী কী পোস্ট করলে বোনাসটা বাড়ে, তো সেইগুলোই কিন্তু আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে। অবশ্যই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করে থেকো, দুদিনের মধ্যেই আমি চেষ্টা করছি নেক্সট ভিডিও দিয়ে দেওয়ার। আর যারা এখনও পর্যন্ত আগের ভিডিওগুলো আমার দেখোনি তাদের কিন্তু আগের ভিডিও দেখতে গেলে আমার প্রোফাইলেই চলে যেতে হবে, ভিডিওসে কিন্তু পোস্ট রয়েছে, ওখান থেকে চাইলে দেখে নিতে পারো, তাহলে তোমাদের আরেকটু সুবিধা হবে বুঝতে।
তো আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও এবং তোমরা শেয়ার করে দিও তোমাদের ওয়ালে, কারণ এগুলো কিন্তু অনেকেই জানে না, অনেকেরই জানা নেই এই জিনিসটা। তো তোমাদের থেকে হয়তো আরেকজনের হেল্প হতে পারে। তো ভালো লাগলে বা হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও।